হ্যালো আমার ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। গুড মর্নিং জানিয়ে চলো আজকের ব্লগটা শুরু করা যাক। ব্লগটা দেখতে থাকো, আমার সাথে থাকো। তো চলো ব্লগটা শুরু করা যাক। আমি হাসছি, ওখান থেকে আমাকে বসে বসে ভেঙাচ্ছে। ওই যে বসে বসে ওখান থেকে আমাকে ভেঙাচ্ছে। তো কি রান্না হবে আজকে? মনের স্কুল আছে আজকে, আমি সকাল সকাল উঠে পড়েছি। তো যাই হোক, চলো এখন কি কি রান্না হবে সকালে, আর এখন আমরা কি কি ব্রেকফাস্ট করছি তো তোমাদের সাথে শেয়ার করে দিই একবার। আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর এনাদের দিয়ে কি করবো এটা? হ্যাঁ, এনাদের দিয়ে আমি এইগুলো ছাড়াতে দিয়েছিলাম। একজনা এটা ছাড়াই আর খায়। কে তোমরা বলো তো? আজকে অবশ্য খাইনি পাপা। এদিক দিয়ে তাকাও একটু, মানে দেখা যাচ্ছে না। বুঝলি বাবা, তুমি আজকে খাওনি তো? একটাও খাওনি তো? আর এই ব্রকলিটা নিয়ে এসেছিলাম কালকে, এটাকে আজকে কি ব্যবস্থা করতে হবে এই শেফ বাবু বলবে। তো এখন অনেক কিছু নিয়ে বসেছি, যেগুলো হচ্ছে এখন কাটাকুটি বাছাবাছি হবে। কি কি রান্না করবো একবারে কেটে কুটে নিই, তারপরে দেখাচ্ছি। আর এখানে চা নিয়ে এসেছি, এখন আমরা চা খাবো একটু। আর মামের দুধ তো আমি সকালবেলা খাইয়ে দিয়েছি, ঘুমের থেকে উঠেও নি। ওই দেখো দুষ্টুমি শুধু, দাঁড়াও, পাচ্ছে না বসে বসে, ছোট মানুষ তো। এবার উঠে দেবে তোমাকে। কি হচ্ছে? এ বাবা, সকালবেলা এটা কি? এ কোথায় উঠে যাচ্ছে? মানু পড়ে যাবে, ধরো। বাহ বাহ বাহ, ভেরি গুড ভেরি গুড। তোমার মাথাও চুলকাচ্ছে। ওই যে চাই, আজকে ভেজিটেবল ডাল করব। এই যে ডাল সিদ্ধ করে রেখে দিয়েছি, এখানে শুধু লবণ দিয়েছি, হলুদ দিইনি। আর এখানে আছে এটা কি, এটা ব্রকলি আছে, ক্যাপসিকাম আছে, গাজর আছে, গ্রিন পিস আছে, আর হচ্ছে এটা হচ্ছে জিঞ্জার। ঠিক আছে, সবকিছু দিয়ে ডাল হবে ভেজিটেবল। তো একেবারে আমি এখন রান্না করে নিই। এর মধ্যে ফুটফাট করে আওয়াজ হচ্ছে, দেখো কি যেন ফাটছে। কি বলো? ফুলটা তো ভেজে নিয়েছি ওই যে আমি আলাদা করে। আর এবার এইটা যদি খোলা ছেড়ে দিই তাহলে ফুটফাট করে ফুটে আমার ভেজে হয়েছে। ওই বাবা রে, ওই সব ভেজিটেবল তো এই যে ভেজে আমি রেখে দিয়েছি। আর এখানে আমি একটুখানি হালকা আদা জিরের গুঁড়ো দিয়ে একটুখানি মশলা মতন করে কষিয়ে নিলাম। এর মধ্যে এবার আমি ডালটা দিয়ে দেবো। ভেজিটেবলগুলো না একটুখানি পরে দিয়ে দিই, টমেটোটা দিয়ে দিই আগে, কেননা ভেজিটেবলগুলো ভাজাই আছে। আর টমেটোটা এর সাথে একটুখানি ভালো করে হয়ে যাক। আর টমেটো পুরো গোটা থাকলে আমাদের আবার খায় না কেউ, একটুখানি পুরো গলে তরকারির সাথে মিশে যদি যায় তাহলে বেশি ভালো লাগে। আজকে সবকিছুতে শুধু ব্রকলি ব্রকলি আর ব্রকলি ব্রকলি সবকিছুতে দিতে হবে। আচ্ছা, ওই যে আরো অতটা রয়েছে, 20 টাকা দিয়ে নিয়ে এসছি। অবশ্য ব্রকলিতে ভীষণ পরিমাণে ভিটামিন আছে, মানে এতে যেটুখানি আছে অন্য সবজি কিনে খেলে সবজির, হ্যাঁ অনেক আছে, মানে এতে সত্যি এটা ভীষণ প্রোটিন একটা খাবার। আর এটা ফার্স্ট টাইম আমাদের বাড়িতে এনেছি, যদি ভালো লাগে আজকে তো এরপরে আসবে প্রায়। আমাদের ভেজিটেবল ডাল তৈরি হয়ে গেছে, এখন আমি বানাবো মেয়ের টিফিনটা। এখানে আমার প্রায় হয়ে গেছে, শুধু চাউমিনটা অ্যাড করলে হয়ে যাবে, ডিমটা দিয়েছি। আর ওদিকে মামকে রেডি করছে ওর পাপা, ওই যে ঘরে বসে হাফ রেডি করেছিল। বুটটা কি করে পরবে? একা একা পারবে? আমার মেয়েও এক্সপার্ট আছে সব দিক দিয়ে। চাউমিন আমাদের রেডি হয়ে গেছে, এখন শুধু আরেকটা ঢালে টিফিন বক্সে ভরে দিতে হবে। এই যে আছে টিফিন বক্স। এখন ঝটপট চাউমিনটা চামচ দিয়ে, গরম ভীষণ গরম এই অবস্থায় একটু দেওয়া যায় না, একটুখানি ঠান্ডা হোক, একটুখানি ফ্যান। বাই বাই, যাও। হ্যাঁ সাবধানে যাবা, আর বেশি খাইও না মানু, বেশি খাইও না, ও টিফিনটা শেষ করবে না। যাও, সাবধানে যাবে। ওরে বাবা গো বাবা, এত হুড়ো পাড়া বেরোনোর টাইমটা।
আমি কি করেছি না, আমি আজকে আমাদের ভাত আর ডালটা আগে রান্না করেছি, ওই জন্য ওর টিফিনটা করতে লেট হয়ে গেছে। অ্যাকচুয়ালি চাউমিনটা ভিজবে তারপরে, তো আমরা তো গরম জলে বয়েল করি না, ওই জন্য হচ্ছে চাউমিনটা ভিজবে ঠান্ডা জলে সুন্দর করে, তারপরে হবে। মানে সেটা হুড়চুতি হয়ে গেল। তো যাই হোক, ভালোভাবে তো গুছিয়ে দিলাম। এখন বাজে হচ্ছে 8:56। ওর যেতে 10 মিনিট মতন, 10 থেকে 15 মিনিট মতন লাগবে, তো পৌঁছে যাবে। সে 9টা 5-10 পৌঁছে যাবে, 9টা থেকে স্কুল। তো যাই হোক, চেষ্টা করবো কালকে আরো তাড়াতাড়ি কমপ্লিট করে দেওয়ার। আর এখন আমি আর কিচ্ছু করবো না। মানু বলেছে আমি তোমাকে স্যালাড বানিয়ে খাওয়াবো, ব্রকলি গাজর ফাজর দিয়ে একটা স্যালাড বানায়, ওরা হচ্ছে সাউথ ইন্ডিয়ানের কি একটা। তো যাই না, আসুক, বাড়ি আসুক, তারপরে কি বানাচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন আমি একটুখানি ঘরটা ক্লিন করিনি পুরো। আর আমাদের সকালে রান্না তো হয়ে গেছে, 1 ভাগে করেছি ডাল, আর ও স্যালাডটা করবে। মানে আমাদের 1 ভাগ থেকে 2 ভাগের বেশি দরকার পড়ে না, খাই না। ও চলে যাবে ডিউটিতে, আর আমি একা সারাদিন বাড়ি বসে কি করব, আর খেতে ইচ্ছা করে না একা একা, আসল কথা এটাই। তো যাই হোক, চলো এখন টুকটাক করে গুছিয়ে নিই। মানু মেয়েকে দিয়ে চলে এসেছে, আর এখন বাড়ি এসে না, এখন বাড়ি এসে ইয়ে বানাচ্ছে, ওই যে সতে কি সতে ভেজ বানাচ্ছে। আর আমরা একটুখানি এই টাইমটা একটুখানি শর্ট রিলস বানিয়ে নিলাম। আর মেয়েকে দিয়ে আসলো স্কুলে, এই টাইমটা হচ্ছে ফাঁকা টাইম আমাদের কাছে। এরপরে মানু 11টায় চলে যাবে, আমি 11:30টায় মেয়েকে আনতে যাবো। চিলি ফ্লেক্স নো, ও ব্ল্যাক পেপার দিয়ে দাও, ব্ল্যাক পেপারও হয়ে যাবে। জানি একটা স্কিপ করতে হবে, চিলি ফ্লেক্স নেই আমাদের বাড়িতে। তো যাই হোক, এই টাইমটুকু আমরা একটুখানি রিলস করে নিলাম। আর মানে সময় না এত অভাব আমার তো সারাদিন সময় থাকে, কিন্তু মানুষ চলে যাবে 11টায় ডিউটিতে, আর মেয়ে চলে আসলে তারপরে আর আমার রিলস করা হয় না। আর এরপরে আমি যাবো 11:30টায় মেয়েকে আনতে। তো আমার এর মধ্যে যত কাজ আছে ঝটপট করে গুছিয়ে নেবো। আর মানু কি বানাচ্ছে আমি তোমাদের রেসিপিটা শেয়ার করছি। এবার দেখো হচ্ছে যে কি এগুলো সব ভেজিটেবল গুলো না বয়েল করেছে না, বয়েল করে। আর এখানে এটা কি দিলে, তেলের পরে কি দিয়েছে, গার্লিক দিয়েছে তেলের উপরে। আর এইটা কি কমেন্ট করে জানাও, কেউ যদি জেনে থাকো এটা কি জিনিস কমেন্ট করে অবশ্যই জানিও আমাকে। আর এর মধ্যে কি দিয়েছে, লবণ, সবজিগুলোর মধ্যে হালকা একটুখানি লবণ দিয়েছে। আর এটাকে বেশি ভাজা যাবে না, এটা হালকা একটুখানি নাকি ফ্রাই করতে হবে, বেশি ওভার ফ্রাই হলে খেতে ভালো লাগবে না। Lights went down when you feel lost in your shadow. Don't feel alone, don't scream so loud. We are living in this cruel world. Broken but strong, gotta move on. You are not a bakery of life. Equip my soul, find the real gold. I'll fulfill what I started. রেসিপি তৈরি হয়ে গেছে, অনেকটা ডিলিশিয়াস লাগছে। খেতে কিরম লাগবে আমি টেস্ট করব, তারপরেই বলবো। আর শেফ আজকে তোমার পরীক্ষা, বউর কাছে আমি টেস্ট করে দেখব কেমন লাগছে, আর তারপরে রেজাল্ট ভিডিও শেষে। পারবা তুমি খেতে? কিন্তু এতে ইয়ে না, কিন্তু এতে ভিটামিন শুধু, প্রোটিন ভালো। আমি খাই, কারণ আমার হচ্ছে ক্যাপসিকাম গাজর খাওয়া অভ্যাস আছে, আর ব্রকলিটাও ভালো লাগছে খেতে, ভালো লাগছে, টেস্ট হয়েছে দারুণ। যারা ডায়েট করে তাদের জন্য পারফেক্ট এটা, আমরা তো সবই খাই। সকালে তো হালকা পাতলা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আমরা। আর এখন আমি যাচ্ছি মনাকে আনতে। আমার পুজো দেওয়া হয়ে গেছে, স্নান টান করে নিলাম একেবারে, কেননা এরপরে আসলে মনাকে স্নান করাতে হবে, তো একটা ঝামেলা থাকে, ওই জন্য আমি স্নান করে নিলাম। আরাধ্যার পাপাও বেরিয়ে গেছে, যাবো মনাকে আনতে। তো যাই হোক, চলো এখন যাওয়া যাক, দেখি কি করে। ফটো তুলে নাও আগে। আজকে কান্না করোনি তো তুমি? গুড গার্ল। কেন বলবা তো? হ্যাঁ
গিফট দিয়েছে? কে দিয়েছে? আজকে স্কুল কেমন গেল? স্কুলে আজকে কান্নাকাটি করোনি তো? গুড গার্ল, গুড গার্ল। আরাধ্যা রুটিন দিয়ে দিয়েছে আজকে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে, চাটা খেয়ে নিলাম, খেয়ে বই নিয়ে বসে গেছি। আর একটা জিনিস দেখাবো বলে এখন একটু ব্লগটা অন করেছি, দাঁড়াও ভালোভাবে ব্যাক ক্যামেরায় দেখো। আমার মনে হয় কিছু পারুক আর না পারুক, এই তিনজনকে আঁকাতে খুব সুন্দর করে পারে। এইটা হচ্ছে নাকি আমি, এটা হচ্ছে নাকি আমি, আমার মাথায় নাকি কোকড়া কোকড়া চুল, আর আমার মুখ নাকি ওরকম, আর আছে ও পাশেরটা এই যে ছোট্ট পুচকু ও, আর এই জন্য নাকি ওর পাপা। দেখো সাইজগুলো দেখে নাও তোমরা একটুখানি, কতটা চোখের আন্দাজ। ওর পাপা সবার থেকে বড়, তারপরেও আমি, তারপরে ও, মানে আর এই যে ঘর, এই যে আমাদের পাশে ঘর নাকি। তোর মাথায় এত বুদ্ধি কোথার থেকে আসে রে? হ্যাঁ, এই যে এবিসিডি প্রথম দিন স্কুলে গিয়েছিল তখন এই দেখো 30 পর্যন্ত লিখে ফেলেছিল। 30টা লিখেনি, 30 না সরি 30 পর্যন্ত, 29 পর্যন্ত লিখেছে। মামের স্কুল থেকে আজকে রুটিন দিয়েছিল, তোমরা দেখলে তো, সেই রুটিনটা আমি আলাদা করে খাতায় লিখে নিলাম। লিখে পিসটা আমি এরকম করে ছিঁড়ে নিয়েছি। যেটা হচ্ছে, এটা হচ্ছে ওর স্কুল রুটিন, যেটা হচ্ছে কটা কি বই নিতে হবে, রোজ 4টে করে বই আর একটা করে খেলার পিরিয়ড আছে। আমি খেলার পিরিয়ডটা বাদ দিয়েছি, কেন 5th পিরিয়ডে খেলা আছে। আর বাদ বাকি যে বাড়ি ওখানে লাগালে সব থেকে ভালো হয়, ওখানটায় আমাদের বেশি যাওয়া পড়ে, কেননা ওই জায়গাটা হচ্ছে তো আয়না থাকে। তো যাই হোক, এখন কেউ জানে না তোমার নাম আরাধ্যা ঢালি। পড়াশুনো কমপ্লিট, হ্যাঁ বই খাতায় যে গোছানো হয়ে গেছে, পড়াশুনো কমপ্লিট। এখন আমরা আজকের মতন বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা সুন্দর ব্লগে। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। বাই বাই।